হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। শান্তিনিকেতনে আজকে আমাদের তৃতীয় দিন, তবে আজকেই কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পালা। মনটা একটু খারাপ করছিল ঠিকই, তাও দেখো সবাই মিলে একটু হাসি ঠাট্টা করি, চা খাচ্ছিলাম আর হয়তো কোনো একটা টপিক ছিল সেটা নিয়েই আলোচনা করছিলাম। রিফাকে তোমাদের একবার বাইরেটা দেখিয়ে নিলাম। আজকেও কিন্তু হাটে শনি রবিবার মতো অত দোকান না থাকলেও কিছু কিছু দোকান বসেছে। চা খাওয়ার পরই ব্রিজটার সামনে একটু হাঁটাহাঁটি করছিলাম। ছোটবেলায় আমরা যেরকমটা করতাম, একটু উঁচু জায়গায় গিয়ে নিচটায় দেখার চেষ্টা করতাম, ঠিক সেরমটাই। তারপরে রুমে এসে স্নান টান করে নিয়েছি, একদম বাড়ি যাওয়ার জন্য তৈরি। আর গোপাল সোনাদের কিন্তু আজকে দই দিয়ে ভোগ লাগিয়েছি। তো আমি তো দেখতেই পাচ্ছ মোটামুটি রেডি হয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে আর ছেলেরাও রেডি হয়ে গেছে। এখন ওয়েট করছি ব্রেকফাস্টের জন্য। ব্যালকনিতে দাঁড়িয়ে ওপর থেকেই দেখতে পেলাম যে ছেলেদের কিন্তু অলরেডি দুটো ব্রেকফাস্ট দিয়ে গেছে, ওরা খাওয়া শুরুও করে দিয়েছে। এখন তোমাদের দাদা ভাইয়েরটা আর আমারটা আসলো। আজকে ব্রেকফাস্টে ছিল ঘুগনি আর লুচি, সেটাই এখন খেয়ে নেবো। আর খেয়েই তারপরে দেখো রওনা দিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই এখন রিসর্টের ব্যালেন্স বিলটা পেমেন্ট করছে। আর রিসর্টের স্টাফগুলো আমাদের কাছে না রিভিউ জানতে চাইছে। কি আর বলবো বলো তো, এতবার যাই, ভালো না হলে কি আর যেতাম? এত সুন্দর একটা জায়গাকে ছেড়ে যাওয়ার জন্য কিছুটা মন খারাপ। আর আমরা যখন ঘুরে বাড়িতে ফিরি, মানে অনেকদিন পরে বাড়িতে ফিরলে যেরকমটা ভালো লাগা কাজ করে, সেটাকে সঙ্গী করে নিয়েই আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। তবে আমি ঠিক করেছি মন খারাপ কিছুতেই করব না, গান শুনতে শুনতেই মন খারাপকে বিদায় জানাবো। সাথে আমার এক্সট্রা বকবকানি তো আছেই। তো দেখতেই পারলে যাওয়ার পথেও কিন্তু ওই চাঁদার হামলা চলছিল, যেহেতু সামনেই একদম কালী পুজো। আর এই সমস্ত কীর্তি করতে করতেই কিন্তু আমরা পৌঁছে গেছি একদম বর্ধমানে। গাড়িটা খুব স্লো করেই তোমাদের দাদাভাই ড্রাইভ করছিল, কারণ আমরা খুঁজছিলাম যে কোন দোকানে আমরা আজকে লাঞ্চটা করব। ধোসা হাটে চলে এসেছি। আমরা ঠিক করেছিলাম আজকে দুপুরে যেহেতু ধোসাই খাবো, তাই কিন্তু এটা বেছে নিয়েছি। তবে এখান থেকে ল্যাংচা খেয়েছিলাম, কিন্তু ল্যাংচাটা অত ভালো ছিল না, তাই কিন্তু আমরা অন্য একটা দোকান থেকে ল্যাংচা কিনে বাড়ির জন্য নিয়ে গেছিলাম। আমি তোমাদের দাদাভাই আর বড় ছেলেটা নিয়েছিলাম অনিয়ন মশলা ধোসা, আর ছোট ছেলে নিয়েছিল ব্ল্যাক অলিভ পাস্তা। আর আমার ছোট ছেলেটা না সবসময় এরকমটাই করে, আমরা সবাই যেটা নিই ঠিক তার বিপরীত দিকে গিয়ে একটা কোনো খাবার চয়েস করে, আর তখন সেটা আর খেতে ইচ্ছে করে না। সবাইকে দেখে ভালো ভালো করে ওই খাবারটাই খাচ্ছে, তখন কিন্তু ও আর পুরো কমপ্লিট করতে পারে না সেই খাবারটা। খাওয়া দাওয়া তো আমাদের মোটামুটি প্রায় কমপ্লিট। এখন দেখো ল্যাংচার দোকানে চলে এসেছি। এখান থেকে আমরা বেশ কিছু ল্যাংচা নিয়ে নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম সীতাভোগ। এবার কিন্তু আর মিহিদানা নেওয়া হয়নি, কারণ মিহিদানার থেকে ওনার সীতাভোগটা আমাদের বাড়ির সবাই বেশি পছন্দ করে। ল্যাংচা কিনতে কিনতেই আমাদের বাড়ির কাছেই থাকে এরকম একজনের সাথে কিন্তু দেখা হয়ে গেছিল। এরকমটা কিন্তু আমাদের সাথে সবসময় হয়, পুরীতে গেলে, দীঘা বা তারাপীঠে গেলে, মানে আমাদের পাড়ার কোনো না কোনো লোকের সাথে দেখা হবে। কি তোমাদের সাথে এটা হয়তো? কার কার সাথে এরকমটা হয়েছে কমেন্টস করে কিন্তু জানিও। এখন দেখো গাড়ি চলতে চলতে প্রায় অনেকটাই চলে এসছে। দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরও কিন্তু দেখিয়ে দিলাম তোমাদের। ঘুরতে যখন গেছিলাম তখন ছিল একরকম কাজ, খালি সারাদিন সেজেছি আর ঘুরে বেরিয়েছি। আর বাড়িতে এসেই দেখো কত কাজ নিয়ে পড়েছি। মিষ্টিগুলো আর ওই লাল বকফুল যে রিসর্ট থেকে তুলে এনেছিলাম, সেটা কিন্তু এখন ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। আর এখন দেখো ছেলেকে মিষ্টি খেতে দিয়ে দিয়েছি। আজকের মতো তাহলে ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানিও। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে তবে একটা লাইক করো, পারলে শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো।